হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। গীতশ্রী ব্লকে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে পুঁই ডাঁটার ঝোল করব। গরমের দিনে এটা খেতে ভালো লাগে আর শরীরের পক্ষেও ভালো হয়। তার জন্য আমি ছোট দুটো আলু নিয়েছি আর একটু আদা নিয়েছি, বেশটা মোটা দেখে একটু, আর মিষ্টি কুমড়ো নিয়েছি হাফটা, আর দুটো রসুন আর 5-6টা কাঁচা লঙ্কা, আর 150 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি, আর পুঁই ডাঁটা নিয়েছি। এই দিয়ে আমি বানাবো চিংড়ি মাছের ঝোল। চলুন দেখা যাক। প্রথমে আমি চিংড়ি মাছটাকে সামান্য নুন আর হলুদ মাখিয়ে নেব। এবার আমার তেল গরম হয়ে গেছে, আমি চিংড়ি মাছ কটা ভেজে নেব। বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভাজবো। তাহলে কড়া করে যদি ভাজা হয় না, তাহলে চিংড়ি মাছের টেস্টটা চলে যাবে। আমি চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নেব বাটিতে। এবার আমার কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। প্রথমে আমি কাঁচা লঙ্কাটা ফোড়ন দেব। এবার পাঁচফোড়ন দিলাম, বেশ খানিকটা পাঁচফোড়ন দিলাম। আর এই রসুনটা থেতো করে নিয়েছি, ঢেলে দিলাম। এবার ভাজা ভাজা হবে। আদাটা গ্রেট করে নিয়েছি, আদাটা দিয়ে দিলাম। আলুটাও ছেড়ে দিলাম প্রথমে, তারপরে কুমড়োটা ছেড়ে দিলাম। এটা একটু কষা হবে, তারপরে পুঁই শাকটা দেবো। ভাজা ভাজা একটু। এবার এটা ভাজা ভাজা হয়ে গেল। এবার আমি দেব হলুদ আর চিংড়ি মাছটা দিয়ে দেবো। এবার পুঁই ডাঁটাটা দিয়ে দেবো। নুন দিয়ে দেবো, দিয়ে এবার কষবো। এবার আমার পুঁই ডাঁটা কষা হয়ে গেছে, ভালো করে দেখুন, খুব সুন্দর করে কষে নিয়েছি। এবার আমি একটু চিনি দেবো, একটু চিনি দিয়ে দিলাম। এবার আমি গরম জল দেবো। ঝোল বলেই আমি গরম জল দিচ্ছি, ঝোল না হলে গরম জল দিতাম না।
বেশ খানিকটা জল দিলাম। সব দেওয়া হয়ে গেছে আমার। এবার আমি ঢাকা দিয়ে দেবো, ফুটুক। এবার হাই ফ্লেমে দিয়ে দিলাম গ্যাসটাকে। হয়ে গেল পুঁই ডাঁটার ঝোল। আর হবে এইটুকুতেই ঠিক আছে ঝোল। এবার নামিয়ে নেবো, গ্যাস অফ করে দেবো। হয়ে গেল আমার পুঁই ডাঁটার ঝোল। বাড়িতে এরকম করে বানাবেন, গরমের দিনে ভালো লাগবে। আর একটা কথা বন্ধুরা, আপনারা মানে ভিডিও দেখেন, দেখেই মনে মনে আজে বাজে কমেন্ট করেন আর বলেন যে এই ভিডিও তো, এই রান্না আমি তো করতেই পারতাম। এগুলো করবেন না বন্ধুরা। কেন বলুন তো, একটা ভিডিও করতে বহুত মানে খুবই কষ্ট হয়। এই যে সমস্ত কাজ বাদ দিয়ে এই ভিডিও করা মানে বিশাল ব্যাপার। ভিডিওটা যদি ভালো লাগে, আর আমার কথায় কিছু না মনে করে যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই করে একটা কমেন্ট করবেন, ভালো দেখে কমেন্ট করুন। আর রান্না করুন বাড়িতে, আর শেয়ারটা একটু করুন প্লিজ। টাটা।